আজকে থেকে শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক শুভ বিবাহ। পর্বের শুরুতেই দেখা যায় সুধার মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। তিনি ঠাকুরকে বলছেন সকলকে ভালো রাখতে এবং তার মেয়ে সুধা যেন স্বামী সংসার নিয়ে সুখী হয়। ঠিক এই সময় সুধার বোন এসে তার মাকে জড়িয়ে ধরে মজা করে বলে সব প্রার্থনা তার দিদির জন্যই। সে কি বানের জলে ভেসে এসেছে নাকি? তার দিদি সুধার ব্যাঙ্গালোরে অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, সে তো রাজরানী হয়েছে। এই কথা শুনে তার মা তাকে বকা দিয়ে বলে, তোকে বলেছি না বাসি জামা কাপড় পরে আমায় একদম ছবি না, আয় তোর কান মুলে দেব। এই কথা শুনে তার বোন পালিয়ে যায় আর তার মাও পিছন পিছন যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় সুধা ব্রেকফাস্ট বানাচ্ছে। তার স্বামী চেঁচিয়ে সুধাকে বলে, সুধা আমার ব্রেকফাস্ট কোথায়? সুধা ঘাবড়ে গিয়ে বলে সে এক্ষুনি আনছে। সুধা খাবার আনলে তার স্বামী তাকে বলে তার জুতোটা পালিশ হয়েছে কিনা। সুধা জানায় সে গতকালই সেটাকে পালিশ করে রেখেছে। সুধার স্বামী জুতোর দিকে ইশারা করে বলে, মুখ দেখা যাচ্ছে? সুধা তখন শাড়ির আঁচল দিয়ে জুতোটা মুছে দেয়। সুধার স্বামী সুধার মুখের সামনে থেকে জুতো পরে পাটা ঘুরিয়ে বসে। সুধা পাশের টেবিলের কাছে ধাক্কা খায়, তার চোখে জল টলমল করছে। সুধার স্বামী পা নাড়াতে নাড়াতে সুধাকে ওর্থলেস বলে চিৎকার করে। এর পরের দৃশ্যে সুধার বাপের বাড়িকে দেখানো হয়, যেখানে দেখা যায় সুধার বিয়ের পর থেকেই সুধার মা কেমন যেন সব ভুলে যাচ্ছে। কোথায় ব্যাংকের পাসবুক রেখেছে তা কিছুতেই মনে করতে পারছেন না তিনি। তখন সুধার বোন বলে, এই সব দিদিই গুছিয়ে রাখত, দাঁড়াও আমি কল করছি। এই বলে সে কল করলে সুধার ফোন সুইচড অফ বলে। অন্যদিকে সুধা তখন তার স্বামীর কাছ থেকে নানা কুকথা ও বকাবকি শুনছে। তার স্বামী তাকে বলছে, 3 মাস ধরে তুমি কোনো কাজই শেখোনি, শুধু আমার অন্ন ধ্বংস করেছ। মম ঠিক কথাই বলে। পাশে সুধার শাশুড়ি চিৎকার করে ফোনে কাউকে বলে, বাপ মরা না খেতে পাওয়া বাড়ির মেয়েকে ঘরে এনেছি, ভেবেছিলাম দুবেলা খেয়ে মন দিয়ে সংসারের কাজ করবে, উল্টে সে সেজে গুজে পটের বিবি হয়ে বসে আছে, রোজই এক অশান্তি। এই কথা বলতে বলতেই দরজায় বেল বাজল। সুধাকে ধমকে তার শাশুড়ি দরজা খুলতে বলল। দরজা খুলতেই একটি মেয়েকে দেখল সুধা। এই দিকে সুধার বাপের বাড়িতে সকলেই খুব খুশি, কারণ সুধার এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। সুধাকে তার শ্বশুরবাড়ির লোকেরা এক কাপড়ে বিয়ে করে নিয়ে গেছে। অন্যদিকে সুধার শ্বশুর বাড়িতে একটি মেয়ে আসে। সুধার স্বামী তাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলে, আরে তুহিনা তুমি? তুহিনা বলে, সার্থক তুমি আন্টিকে কি এখনও গুড নিউজটা দাওনি? তখন সার্থক অর্থাৎ সুধার স্বামী বলে, আমি একদম ভুলে গেছি। তারপর সে জানায় তার বস আজ তাদের বাড়িতে ডিনারে আসতে রাজি হয়েছে, তাই তাকে ইমপ্রেস করতেই হবে, কারণ সে ইমপ্রেস হলেই সার্থক প্রমোশন পাবে। এই সময় সার্থক সুধাকে অপমান করে বলে, মা তুমি সবটা খেয়াল রেখো, ওর দ্বারা তো কিছুই হবে না। কিন্তু সুধা বলে, আমাকে একটা সুযোগ দিন, আমি পারবো, আপনার বসের আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না। এই সময় তুহিনা সুধার সামনে সার্থকের সাথে অন্তরঙ্গ হয়ে বলে, বস ইমপ্রেস হলেই তুমি হবে কোম্পানির ডিরেক্টর। সুধা এই দৃশ্য দেখে চোখ নামিয়ে নেয়। সার্থক তুহিনাকে বলে, তুমি থাকলে তো হবেই, কারণ তুমিই আমার লাকি চার্ম। আমি আমার ফাইলটা রুমে রেখে এসেছি, চলো রুমে গিয়ে কথা বলি। এই বলেই সার্থক তুহিনাকে প্রায় জড়িয়ে ফাইলের ছুতো দেখিয়ে ঘরে চলে যায়। তার এই সবটা ঘটতে থাকে সুধার শাশুড়ির চোখের সামনেই। সুধার মনে পড়ে যায় 3 মাস আগের ঘটনা, যখন সুধার বিয়ের প্রথম রাতে তার স্বামী বাড়িতে ফেরে না। ভোরে মদ্যপ অবস্থায় ঘরে ফিরে আসলে নেশার ঘোরে পড়ে যায়, কিন্তু সুধাকে ছুতে বারণ করে দেয়। এরপর সে বাথরুমে চলে যায়। এই সময় সার্থকের ফোনে একটি কল আসে। সুধা কলটা রিসিভ করলে কলের ওপাশ থেকে মেয়ের আওয়াজ পায় সুধা। মেয়েটি বলে, আজকের রাতটা আমি কোনোদিনও ভুলব না, কাল তোমার জন্য অপেক্ষা করব, আই লাভ ইউ।
এই সময় সার্থক সুধার কান থেকে ফোনটা নিয়ে নেয়। শুভ বিবাহ ধারাবাহিকের প্রথম এপিসোডের কিছুটা পর্ব আপনাদের শোনালাম। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনব। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।